আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমাদের কাম্য। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন এমন একটা সময় যে সময় সবাই কম বেশি ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহী। তো ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহ থাকার পরও অনেকে আছে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারে না। কারণ এখন লকডাউন, যেহেতু সবাই বাসায় বসা, তো সবার কাছে আরডুইনো বা বিভিন্ন জিনিসপত্র নাও থাকতে পারে, এই কারণে সে বাসায় বসে কাজ করতে পারে না। আবার অনেকে আছে এই সময়ও তাদের পিসি নেই, আর পিসি না থাকলে তো সে সিমুলেট করেও কাজ করতে পারবে না, যেহেতু আরডুইনোটা চর্চা থাকবে না। কিন্তু আরডুইনো চর্চা থাকার জন্য এখন একটা অ্যান্ড্রয়েড থাকলেই যথেষ্ট আমি মনে করি। যেমন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে যে আপনি আরডুইনো সিমুলেট করতে পারবেন। তো আজকে আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে যেটা কাজ করতে গেলে একটা ব্রাউজারে যেতে হবে, এবং ব্রাউজারে যেয়ে tinkercad.com, TINKERCAD CAD.com, tinkercad.com এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আপনার। হ্যাঁ, এরপরে যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করতে যাচ্ছি, সেহেতু আমাদের একটু অসুবিধা হবেই, সেই কারণে আমরা ডেস্কটপ মোডটা অন করে রাখবো। ডেস্কটপ মোড অন করতে তো খুব বেশি একটা ঝামেলা হওয়ার কথা না, যেহেতু সবাই ক্রোম ব্রাউজার ইউজ করে বেশিরভাগই। তো থ্রি ডটসে ক্লিক করে নিচে গেলেই ডেস্কটপ সাইট এটা পাবেন। এরপরে যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেখেন ভিতরে এখানে অটো ডেস্ক নিয়ে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এখানে 3D মডেল তৈরি করতে পারবেন আপনি, সার্কিট, এরপর আবার কোড ব্লকস মানে কোডিং করার জন্য এখানে অনেক সুবিধা দেওয়া হচ্ছে। তো আমরা একবারে সার্কিটসে ক্লিক করে সার্কিটসের ভিতরে ঢুকবো। এখানে আমরা সার্কিট তৈরি করতে পারবো। তো ক্রিয়েট নিউ সার্কিট এখানে দিলে আমরা নতুন একটা সার্কিটের ফাইল তৈরি করব। এরপরে যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে। এরপর দেখা যাচ্ছে সাইডে এই মাঝখানের এরিয়াটা পাবো আমরা শুধু সার্কিট ডিজাইন করার জন্য, সার্কিট প্লেগ্রাউন্ড। এরপরে সাইডে আছে আপনার কম্পোনেন্ট লিস্ট, এখান থেকে আপনি কম্পোনেন্ট বাছাই করতে পারবেন। নিচে দেখেন যে আরডুইনো উনো R3, আমরা আরডুইনো নিয়ে যেহেতু কাজ করব সেটাই নেই। তো ফার্স্টে আরডুইনোর উপর ক্লিক করে জাস্ট প্লেগ্রাউন্ডের ভিতরে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে ওখানে চলে আসবে। এরপর আবার ক্লিক করলে ওখানে থেকে যাবে। এরপরে আমরা নেব একটা এলইডি, জাস্ট আজকে ছোট যে সিমুলেট করা যায় কিনা এটা দেখার জন্য কাজ করব। একটু জুম করে নিলাম। এরপর উপরে যেতে হবে, এখানে দেখেন এলইডি আছে, এলইডিটায় জাস্ট একটা ক্লিক করে নিয়ে আসলেই চলে আসবে এটা। আবার ক্লিক করব, এখানে থেকে যাবে। এখান থেকে আমি এলইডির কালারটা চেঞ্জ করতে পারবো। এবার আমি এখানে গ্রিন সিলেক্ট করে নিলাম, ব্যাস কালার সিলেক্ট হয়ে গেছে। এরপরে দেখেন জাস্ট এই পয়েন্ট, যেমন এখানে আমার গ্রাউন্ডটা কানেক্ট করতে হবে ফার্স্ট এলইডিতে। জিএনডি পিন থেকে পিন একটা ক্লিক করে টানতে থাকলে ওখানে আপনার ওয়্যার কানেকশন চলে আসবে। যেখানে ক্লিক করবেন ব্যান্ড করার জন্য সেখানে ব্যান্ড হবে। এভাবে আমি সাইজটা ঠিকঠাক করে নেব। এরপর ওই ওয়্যারে ক্লিক করলে ওয়্যারটা সিলেক্ট হবে। দেন উপরে এখানে দেখেন যে কালার আছে, কালারটা চেঞ্জ করা যাবে এখান থেকে। তো ব্ল্যাক করে নিলাম যেহেতু ক্যাথোড। এরপরে তারটা হবে অ্যানোড। তো এটাকে আমরা জাস্ট আরডুইনোর বিল্ট ইন যে পিনটা, বিল্ট ইন এলইডির জন্য যে পিনটা আছে, পিন 13, ডিজিটাল পিন 13, ওটার সাথেই কানেক্ট করে দেই, যাতে সহজে বোঝা যায়। এরপরে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, সেটা তো আগেই ভালো আছে। এই যে কালারটা চেঞ্জ করে নিলাম। এরপরে দেখেন এই উপরে কোড নামে একটা সেকশন আছে, কোডে ক্লিক করবেন। দেখেন ফল্টিংভাবে এখানে চলে আসলো। এখানে কোড ব্লকসের মাধ্যমে কোডিং করতে পারবে। যেমন এখানে রেডি করাই আছে, বিল্ট ইন এলইডিটা হাই করবে 1 সেকেন্ডের জন্য, আবার লো করবে 1 সেকেন্ডের জন্য। জাস্ট পাশ থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওখানে বসায় দিলেই হচ্ছে। এখানে খুব বেশি একটা কাজ করতে হয় না কোড ব্লকসে। এরপর এখানে যদি আমরা চাই টেক্সট আকারে কোডিং করব, সেক্ষেত্রে এখান থেকে ব্লক অ্যান্ড টেক্সট করলে ব্লক টেক্সট দুইটাই পাশাপাশি আসবে, যে আমরা টেক্সট আকারে করতেছি বাট বেঁধে গেছে হঠাৎ করে, ওখানে ব্লক দিয়ে করে নিলাম। আর যদি চাই শুধু আমরা টেক্সটে করতে পারি, তাই তিনটেই সুবিধা আছে এখানে। তো এখানে আমাদের কাজ বলতে গেলে কমপ্লিট, কোডিং করা হচ্ছে।
কোডিং শেষ হলে আমরা এখানে স্টার্ট সিমুলেট নামে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে সিমুলেট স্টার্ট হবে। ইনিশিয়ালাইজিং হচ্ছে, কোডটা কনভার্ট হয়ে যাচ্ছে, এরপরে দেখেন সার্কিটটা প্লে হচ্ছে আমাদের 1 মিলি সেকেন্ডের জন্য প্লে হচ্ছে। এখান থেকে আমরা চাইলে টাইম কমায় দিতে পারি বা কিছু। তো দেখেন এই জিনিসটা আগে শুধুমাত্র পিসিতে করা যেত বলতে গেলে চলে, শুধু পোর্টিয়াস সফটওয়্যারটার মাধ্যমেই করা যেত। ফোন দিয়ে আসলে সবাই জানতো না, হয়তো অনেকে জানেন, বাট আমি যারা যারা জানেন না তাদের জন্য এটা মূলত নিয়ে আসছি। তো এখন আমরা অ্যান্ড্রয়েড দিয়েও সব কিছু করতে পারতেছি, সেহেতু আমাদের এই লকডাউনটা আশা করি ভালো কাটবে। ছোট ছোট করে করে আমরা কোডিং করতে পারবো এবং কোডিংটা এখানে যাচাই করতে পারবো। এটা খুব বড় কিছু এরকম বিষয় নয়, জাস্ট আমরা কোডিংটা আর কি এখানে প্লে করতে পারতেছি, এটাই। এখানে এবার কি বারবার সেট করতে পারতেছি স্টার্ট। দেখেন এখানে আমি একটু টাইমটা কমাই দিলাম, স্টপ টাইম, লো টাইম কম, হাই টাইম বেশি। এই যে দেখেন লো টাইম কম, হাই টাইম একটু বেশি, মানে সার্কিটটা এখানে পারফেক্টলি প্লে হচ্ছে, এর এটা বোঝা গেল। এখানে অনেক কম্পোনেন্টসই আছে, যেমন মোটামুটি এলডিআর আছে, আরজিবি এলইডি, সার্ভো মোটর, এলইডি রেজিস্টার, মানে মেলা কিছু। মোটামুটি একেবারে ছোটোখাটো কাজের জন্য এখানে যথেষ্ট জিনিসপত্র আছে, কম্পোনেন্টগুলো। পুশ বাটন, ওকে। আচ্ছা, আজ এ পর্যন্তই। পরের দিন আরও কিছু নিয়ে একটু কথা হবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।